এতদিন তো মায়ের হাতের পিঠা খেয়েছি, আজকে নিজের হাতের পিঠা খেয়ে তো পুরাই অবাক, নিজেও অবাক, অন্যরাও অবাক হয়ে গেছে। আমার দ্বারা এটা কিভাবে সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে একটা তাল কিনে এনেছিল। তালটা কিনে নিয়ে আসার পর আমি হাতে নিয়ে ক্যামেরার সামনে একটু রং ঢং করে নিচ্ছিলাম। তালের স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি হাতে নিয়ে একটু স্মেলটা নিচ্ছিলাম। যাই হোক, তালটা ছাকতেও আমার অনেক কষ্ট হয়েছে। আমি জীবনে প্রথমবার তাল ছেঁকেছি। এতদিন তো মাই সব করে দিত, মা তাল ছেঁকে নিয়ে এসে পিঠা বানিয়ে খাইয়ে দিয়ে যেত। আমি বেশ অনেক কিছুই করতে পারতাম না, তবে আমি এখন আস্তে আস্তে সবকিছু শিখে নেওয়ার চেষ্টা করতেছি। যেমন ধরেন, আমি মাছ কাটতে পারি না, ছোট মাছ বড় মাছ কোনো মাছই আমি কাটতে পারি না। বড় মাছ তো আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে আনতো, ছোট মাছ তো আর বাজার থেকে কেটে দিত না, সেজন্য আমি কাটতেও পারতাম না, এজন্য আমাদের ছোট মাছ খাওয়া হতো না। যদি কখনো ছোট মাছ খেতে মন চাইতো, আম্মুকে বলা হতো, আম্মু বাড়ি থেকে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতো। এই মাছ কাটতে পারিনি বলে অনেকজনের কাছে অনেক কথা শুনতে হয়েছে। এখন তো আমার নিজেরও মেয়ে হয়েছে, আমি যদি নিজেই মাছ না কাটতে পারি, আমার মেয়ে কিভাবে পারবে। যখন আমার মেয়েকে বিয়ে দেবো, তখন যদি সে পরের বাড়িতে গিয়ে বলে মাছ কাটতে পারি না, তাহলে তাকেও আমার মতো কথা শুনতে হবে। যাই হোক, মানুষ সময়ের সাথে সাথে সবকিছু শিখে নেয়। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি তালের রস দিয়ে আটাটাও ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখানে আমি এখন পিঠাগুলো ভেজেও নিচ্ছি। এটা রেসিপি আকারে বলার কোনো দরকারই নেই, এই পিঠাটা সবাই বানাতে পারে। পিঠাগুলো তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠতেছিল। পিঠাগুলো অনেক সফট হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আমি তো নিজের পিঠা নিজে খেয়ে পুরাই অবাক হয়ে গেছি যে আমার হাতের পিঠা এত খেতে মজা হয়েছে। আমি নিজের রান্না নিজে অনেক প্রশংসা করে থাকি, অন্যকে প্রশংসা করার কোনো আমি চান্সই দেই না। আমি নিজেকে নিজে অনেক ভালোবাসি, কারণ এত গরমের ভিতরে চুলার সামনে 1-2 ঘন্টা দাঁড়িয়ে থেকে রান্না করব আর নিজের রান্নার প্রশংসা করব না, এটা কি হয়? এই তো একে একে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।